মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হচ্ছে তার নামাজ এবং বলা হয়েছে এই নামাজই হচ্ছে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে থাকে। সো নামাজ পড়তে হবে সেই ব্যাপারে আমাদের কোনো ধরনের সন্দেহ নেই একজন মুসলমান হিসাবে। এবং এই নামাজের ব্যাপারে আমাদেরকে সবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে। সেই নামাজকে আমরা যতটুকু সুন্দর করতে পারবো বা নামাজকে যেভাবে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আমরা পড়তে পারবো, তত বেশি আমরা সেই সফলতার কাছে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। এর আগে আমরা আলোচনা করেছি নামাজের মধ্যে যেই ফরজগুলো রয়েছে। আমি হানাফি মাযহাব অনুযায়ী নামাজের আলোচনা করছি এখানে। সো হানাফি মাযহাব অনুযায়ী নামাজের ফরজ হচ্ছে ৬টি। এই ৬টি বিষয়ের উপরে আমরা আগেই আলাপ করেছি। একটা হচ্ছে তাকবিরাত, অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে নামাজ শুরু করা। ২ নাম্বার হচ্ছে কিয়াম, অর্থাৎ নামাজের জন্য দাঁড়ানো। ৩ নাম্বার হচ্ছে কিরাত। কিরাত মানে হচ্ছে কোরআনের কিছু অংশ নামাজে দাঁড়ানো অবস্থায় তেলাওয়াত করা। ৪ নাম্বার হচ্ছে রুকু। ৫ নাম্বার হচ্ছে সিজদা এবং ৬ নাম্বার হচ্ছে কায়েদাতুল আখিরা, অর্থাৎ শেষ জলসা বা শেষ বৈঠক। সো এই ৬টা জিনিস হচ্ছে নামাজের মধ্যে মাস্ট ম্যান্ডেটরি যে কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। এই ৬টা জিনিসের একটাও যদি ছুটে যায় তাহলে আমাদের নামাজ গ্রহণযোগ্য হবে না। আমাদেরকে এই নামাজটা আবার পড়তে হবে। সো এই ৬টা জিনিসের ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এটা আমাদের মন এবং মগজের মধ্যে গেঁথে নিতে হবে যে এই ৬টা জিনিস কোনোভাবেই আমার মিস করা চলবে না। নামাজের ভিতরে যেমন ফরজ কিছু অংশ রয়েছে যেটা নামাজকে গ্রহণযোগ্য করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তেমনি নামাজ শুরু করার আগে কিছু আবশ্যিক কাজ রয়েছে যেগুলো না হলে আমাদের নামাজ পরিপূর্ণ হবে না। এগুলোকে আমরা বলছি নামাজের পূর্বের যে ফরজ সেগুলো, এবং সেই প্রিকন্ডিশনস যেগুলো রয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে, সেখানেও ৬টা প্রিকন্ডিশন রয়েছে, ৬টা ফরজ কাজ রয়েছে যেগুলো নামাজ শুরু করার আগে আমাদেরকে মেনটেন করতে হবে। প্রথম যেই প্রিকন্ডিশনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে পবিত্রতা। এই পবিত্রতা বা পাক পবিত্র হওয়া সেটাকে ৩টা এরিয়াতে আমরা বলতে পারি এবং ৩টা ফরজ এখানে। একটা হচ্ছে আমাদের শরীরের পবিত্রতা, আরেকটা হচ্ছে আমাদের যেই জায়গাটায় আমরা নামাজ পড়ব সেই জায়গাটার পবিত্রতা, এবং যেই পোশাক পরে আমরা নামাজ পড়ব সেই পোশাকের পবিত্রতা। সো পবিত্রতার ৩টা দিক আমাদেরকে খেয়াল রাখতে হবে নামাজ শুরু করার আগে। ৪ নাম্বার যেটা সেটা হচ্ছে সতর ঢাকা, অর্থাৎ নামাজে যখন আমরা উপস্থিত হব তখন আমাদের শরীরের কিছু অংশ আমাদেরকে ঢেকে রাখতে হবে। ৫ নাম্বার হচ্ছে নিয়া, অর্থাৎ নিয়ত, ইন্টেনশন। নামাজের জন্য আমাদের ইন্টেনশন বা নিয়ত থাকতে হবে নামাজ শুরু করার আগে। এবং ৬ নাম্বার হচ্ছে কিবলামুখী হওয়া, অর্থাৎ নামাজের জন্য আমরা যখন দাঁড়াবো কিবলামুখী হয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। তো এই ৬টা হচ্ছে প্রিকন্ডিশন, এই ৬টা হচ্ছে নামাজ শুরু করার আগের ফরজ। তাহলে তাহারা অথবা পবিত্রতার মধ্যে আমরা ৩টা জিনিস পেয়েছি এখানে। প্রথমেই আমি আমাদের শরীরের যে পবিত্রতা সেটা নিয়ে আমি কথা বলবো। সো এটা অনেক লম্বা একটা বিষয়, যেই এত লম্বা বিষয় যে সেটাকে আমরা এই নামাজের এই প্রিকন্ডিশনের মধ্যে আসলে আলোচনা করার সুযোগ রাখি না। এখানে আমি শুধুমাত্র ম্যান্ডেটরি যে জিনিসগুলো সেগুলো আমি শুধু বলবো, এবং আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে তাহারা সম্পর্কে বা পবিত্রতা সম্পর্কে আমরা পরবর্তীতে ডিটেলস জানার জন্য চেষ্টা করব। সো এই শরীরের পবিত্রতা অর্জন করার জন্য আমাদের ইসলামের যে বিধান রয়েছে সেখানে ৩টা জিনিস আমরা দেখতে পাই। একটা হচ্ছে অজু করা, ২ নম্বর হচ্ছে গোসল করা, আরেকটা হচ্ছে তায়াম্মুম। সো আমরা প্রথমেই জানি যে নামাজ পড়তে হলে যে পবিত্রতা সেটার জন্য আমাদেরকে অজু করতে হবে, এবং সেই অজুর ব্যাপারে আমরা দেখি যে অজুর যে ফরজ সেগুলোই শুধু আমি উল্লেখ করছি, কারণ অজুর ব্যাপারেও অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, সেটা আমরা অন্য কোনো এক সময় আলোচনা করব। আমরা শুধু ফরজ অংশগুলো জানবো, যে অংশগুলো আমরা কোনোভাবেই মিস করতে পারবো না। এই ফরজ যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে আমাদের অজু হবে না, তার মানে হচ্ছে আমাদের পবিত্রতা হবে না।
সো আমি আবারও বলছি, আমার যে আলোচনা সেটা হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী। হানাফি মাযহাবে যেই কথাগুলো বলা হয়েছে সেটাই শুধু আমি উল্লেখ করছি। কেউ যদি অন্য কোনো বিষয়ে আগ্রহী হন, অবশ্যই আপনারা সে ধরনের রিসোর্স দেখে নেবেন। অজুর যে ফরজ, সে ফরজের মধ্যে ১ নাম্বার হচ্ছে মুখমণ্ডল ধৌত করা, ওয়াশিং ইউর ফেস। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমাদের হাতকে ধৌত করা। ৩ নাম্বার হচ্ছে আমাদের মাথা মাসেহ করা। আর ৪ নাম্বার হচ্ছে আমাদের পা দুটো ওয়াশ করা বা পা দুটো ধৌত করা। সো এখানে ফার্স্ট যে জিনিসটা আমরা দেখলাম যে আমাদের মুখমণ্ডল ধৌত করা। সো সেখানে বেসিক যে জিনিসটা সেটা আমি এখানে উল্লেখ করছি। সেটা হচ্ছে আমাদের ফেস বলতে আমরা কোন অংশটুকুকে বুঝি, কোন জায়গাটুকু আমাদেরকে ধুইতে হবে, সেটা হচ্ছে আ আমাদের যে হেয়ার লাইন রয়েছে, অর্থাৎ আমাদের যে চুলের যে রেখা আমাদের কপালের উপরে আমরা দেখতে পাচ্ছি, সেই হেয়ার লাইন থেকে শুরু করে আমাদের হচ্ছে বটম অফ দ্য চিন, অর্থাৎ আমাদের যে চিবুক রয়েছে সেই চিবুক পর্যন্ত হচ্ছে ইনক্লুডিং দ্য চিন, যে এই চিবুকটাও এটার অন্তর্ভুক্ত। সো এই পার্টটুকু হচ্ছে হেয়ার লাইন থেকে আমাদের চিবুক পর্যন্ত, এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, ওয়ান ইয়ার লোব টু অ্যানাদার ইয়ার লোব, এটা হচ্ছে আমাদের ফেস। সো আমি যখন ফেস ওয়াশ করছি তখন আমাকে খেয়াল রাখতে হবে যে টপ টু বটম এবং সাইড টু সাইড, উপর থেকে নিচে এবং সাইড থেকে সাইডে, আমার কান থেকে কানে, এবং উপরে আমার চুলের লাইন থেকে শুরু করে আমার চিবুক পর্যন্ত এটুকু অংশ আমাকে ধুতে হবে। এবং কান এটার মধ্যে ইনক্লুডেড না, ফেসের মধ্যে কান ইনক্লুডেড না। কান ইনক্লুডেড হচ্ছে হেডের মধ্যে, আমাদের মাথার মধ্যে। তাহলে এখানে আমরা দেখছি যে আমাদের আরেকটা ফরজ যেটা অজুর, সেটা হচ্ছে আমাদের মাথাকে মাথা মাসহ করতে হবে। সো হানাফি মাযহাব অনুযায়ী 1/4 অফ আওয়ার হেড, যে কোনো দিক থেকে 1/4 যখন আমি মাসাহ করব, তখন সেটার হক আদায় হয়ে যাবে। এটা হচ্ছে ফরজ, যে 1/4 এটা হচ্ছে, আর হোল মাথা মাসাহ করা হচ্ছে সুন্নাহ। তো ফরজ হচ্ছে যে কোনো দিক থেকে 1/4 মাথা আমাকে মাসাহ করতে হবে। এবং যেহেতু কান হচ্ছে আমার হেডের অংশ, মাথার অংশ, সেজন্য আমার কানও মাসহ করতে হবে। এবং এই কারণে আমরা দেখি যে হিজাবের যে বিধান রয়েছে, সেই হিজাবের বিধানের মধ্যে আমাদের কানকে ঢেকে রাখার কথা বলা হয়েছে, কারণ এটা হচ্ছে মাথার অংশ। সো এখানে অজুর মধ্যে আবার আমি ফিরে যাচ্ছি, যে সেখানে আমার হেড যখন মাসহ করা বলা হচ্ছে, তখন সেখানে আমার মাথার 1/4 এবং আমার কান মাসহ করতে হবে। এবং সেকেন্ড যে জিনিসটা আমরা এখানে দেখি ফরজ হিসাবে, সেটা হচ্ছে যে আমাদের হাত বা বাহু ওয়াশ করা। এখানে আসলে বোঝানো হয়েছে আমার ফোর আর্মস, অর্থাৎ আমার ফিঙ্গার টিপ থেকে শুরু করে এলবো পর্যন্ত, ইনক্লুডিং এলবোস, অর্থাৎ আমার আঙ্গুলের মাথা থেকে শুরু করে আমার কনুই পর্যন্ত, কনুই সহ আমাকে হচ্ছে ধুইতে হবে। এবং একবার ধোয়াটা হচ্ছে ফরজ, ৩ বার ধোয়াটা হচ্ছে সুন্নত। সো সে কারণে আমি নাম্বারগুলো বলছি না আসলে, যে একবার করে অ্যাটলিস্ট আমাদেরকে এগুলো করতে হবে। আর ৪ নাম্বার যেই ফরজ সেটা হচ্ছে অজুর, সেটা হচ্ছে ওয়াশিং দ্য ফিট। সো আমাদের ২ পা ধৌত করতে হবে, এবং সেই ২ পা হচ্ছে অ্যাঙ্কলস, অর্থাৎ আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত, এবং সেই গোড়ালি সহ আমাকে ধুইতে হবে। সো এটা আমাদেরকে খেয়াল করতে হবে যে অ্যাঙ্কল, গোড়ালি যাতে বাদ পড়ে না যায়। সো আর যখন আমরা পা ধৌত করব, তখন হচ্ছে আমাদের পায়ের আঙ্গুলের মাঝখানে খিলাল করার কথা বলা হয়ে থাকে, যে আঙ্গুল দিয়ে, যে আমাদের একদম ছোট আঙ্গুল যেটা হাতে, সেই ছোট আঙ্গুল দিয়ে, লেফট হ্যান্ডের ছোট আঙ্গুল দিয়ে আমরা হচ্ছে পায়ের আঙ্গুলের মাঝখানে মাঝখানে খিলাল করে দিব, যেন আহ, উম,
এখানে হচ্ছে হয় যে পানি প্রবেশ করতে পারে। তো বলা হয়ে থাকে যে একদম রাইট সাইড থেকে শুরু করার জন্য, এবং সেম তারতিব আসলে ফলো করা হয় হচ্ছে নখ কাটার জন্য। সো আমাদের রাইট পায়ে ডান পায়ের একদম ডান সাইড থেকে, অর্থাৎ ছোট আঙ্গুল থেকে শুরু করে তারপরে আমরা বাম পাতে চলে আসব, এবং এভাবে ক্রমান্বয়ে আমাদের পা খিলাল করার কথা বলা হয়েছে। তো পা ধৌত করাটা হচ্ছে আমাদের জন্য ফরজ, আমরা অজুর জন্য। এবং যখন কোনো কারণে অজু করা যাচ্ছে না, তখন আমাদের জন্য একটা অপশন আছে অজু অথবা গোসল। সো আমি গোসলের ফরজটুকু আগে বলে ফেলি আসলে। সো গোসলের যে ফরজ, সেই গোসলের ফরজ, যদি গোসল কোন কারণে ফরজ হবে, গোসলে আরও অনেক নিয়মকানুন রয়েছে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। আমি শুধুমাত্র গোসল করার জন্য যে অবশ্য পালনীয় অংশগুলো রয়েছে হানাফি মাযহাব অনুযায়ী, আমি শুধু সেই জিনিসটা উল্লেখ করছি। হানাফি মাযহাব অনুযায়ী গোসলের ফরজ হচ্ছে ৩টি। গোসলের ফরজ ৩টি। ১ নাম্বার হচ্ছে মুখ রিন্স করা, অর্থাৎ মুখের ভিতরে পানি নিয়ে গড়গড়া, ঠিক গড়গড়া না, মুখের পুরো ভিতরের অংশটুকুকে কুলি করা, আমরা কুলি করা বলতে পারি। ১ নাম্বার হচ্ছে কুলি করা। ২ নাম্বার হচ্ছে নাকের ভিতরে পানি দিয়ে নাক পরিষ্কার করা। ৩ নাম্বার হচ্ছে ওয়াশিং দ্য ফুল বডি, এবং এটা হচ্ছে টপ টু বটম, চুলের গোড়া থেকে শুরু করে আমার শরীরের যত ভাঁজ রয়েছে সেই সমস্ত কিছু এটার মধ্যে ইনক্লুডেড হবে। এবং একবার করা হচ্ছে ফরজ, ৩ বার করা হচ্ছে সুন্নত এই ব্যাপারে। তাহলে আমরা অজু এবং গোসলের ফরজ দেখলাম, এবং এর সাথে আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তায়াম্মুম। কারণ যখন অজু অথবা গোসল কোনো কারণে করা সম্ভব হচ্ছে না, যে তায়াম্মুমের ২টা কন্ডিশন। একটা হচ্ছে যে মুসাফির অবস্থায় যদি কারো পানির অ্যাক্সেস না থাকে, পানি তার কাছে না থাকে, তার কাছে পানি পর্যাপ্ত পরিমাণ পানি নেই তার কাছে, তখন সে তায়াম্মুম করবে। কিন্তু আরেকটা কন্ডিশন হচ্ছে যখন তার কাছে পানি আছে কিন্তু তার স্বাস্থ্যগত কারণে, যেটা তার জন্য ক্ষতিকর হয়ে যাবে, সে কারণে সে পানিটা সে ব্যবহার করতে পারছে না, তখন সে তায়াম্মুম করতে পারবে। সো এগুলোর ব্যাপারে ডিটেলস ফিকি রুল রয়েছে, আমি সেখানে যাচ্ছি না। আমি শুধু তায়াম্মুমের যেই ৩টা ফরজ, সেই ৩টা ফরজের কথা বলছি। হানাফি মাযহাব অনুযায়ী তায়াম্মুমের ফরজ হচ্ছে ৩টি। একটা হচ্ছে নিয়ত করা, ইন্টেনশন। এখানে আপনারা খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা অজুর কথা বলেছি, গোসলের কথা বলেছি, সেখানে ফরজের মধ্যে নিয়ত ছিল না। কিন্তু তায়াম্মুম এটা হচ্ছে একটা অল্টারনেট অপশন, এবং এটা নিয়মের বহির্ভূতভাবে করা হচ্ছে। কারণ আমরা জানি আমরা যখন তায়াম্মুম করছি পানি আমাদেরকে পরিষ্কার করে, এটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট রয়েছে। কিন্তু আমরা যখন তায়াম্মুম করছি তখন বালি দিয়ে করছি। তো এটা হচ্ছে নিয়মের ব্যতিক্রম, সে কারণে এটার ফার্স্ট জিনিস যেটা, সেটা হচ্ছে নিয়ত করা। এই নিয়তটা কি হবে? আমি আমার এই নামাজটা পড়ার জন্য আমি এখন জোহরের নামাজ পড়বো। জোহরের নামাজের জন্য যেহেতু আমার কাছে পানি নেই, সে কারণে আমি তায়াম্মুম করছি, এবং এটাই হচ্ছে আমার নিয়ত যে আমি এই নামাজ পড়ার জন্য এই তায়াম্মুমটা করছি। সো এখানে একদম ফর্মাল ওয়েতে কিছু বলতে হবে এমন কিছু না। আমার মনের যে ইন্টেনশন সেটা হচ্ছে ফার্স্ট থিং, যে আমার মনে ইন্টেনশনটা থাকতে হবে আমি এই তায়াম্মুমটা কিসের জন্য করছি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে মাটিতে হাত দিয়ে আমি মাটিতে পাথরের উপরে, মাটিতে যেখানেই হোক, সেগুলোর নিয়ম আছে যে কোথায় আমি করতে পারবো, সেখানে আমার হাত দিয়ে, সে হাত দিয়ে যে আমি একটু ঝেড়ে নিব, ঝেড়ে নিয়ে তারপরে সেটা দিয়ে আমার মুখকে আমি মাসাহ করব। সো এটা জাস্ট সিম্বলিক যে আমার ফেস মাসাহ করতে হবে, এবং ফেস বলতে কি বোঝানো হয় সেটা আমরা আগেই বলেছি, যে ফেস কতটুকু হবে সে পুরোটা অংশ আমি আমার হাত দিয়ে মাসাহ করব। এটা হচ্ছে প্রথমবার মাটিতে স্ট্রাইক করার পরে। থার্ড যে ফরজ সেটা হচ্ছে যে আবার আমি মাটিতে স্ট্রাইক করব, এবং তারপরে হাতটা একটু হাতটা ছেড়ে নিব, এবং ছেড়ে নিয়ে তারপরে আমি হচ্ছে আমার এলবো পর্যন্ত মাসেহ করব ২ হাতের। তাহলে আর্ম বলতে কি বোঝায়? আঙ্গুলের এক মাথা থেকে শুরু করে কনুই পর্যন্ত, কনুই সহ আমি মাসেহ করব। সো এটা হচ্ছে আমাদের আম শরীরের যে তাহারা, সেই তাহারার ৩টা অংশ আমরা দেখতে পেলাম। একটা হচ্ছে অজু, আরেকটা হচ্ছে গোসল, আরেকটা হচ্ছে তায়াম্মুম।